যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। সূত্রগুলোর বরাতে জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের আকাশ ও নৌ সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যুদ্ধবিমান, ট্যাঙ্কার বিমান এবং আধুনিক রণতরী অঞ্চলটির দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এই প্রস্তুতির বিষয়টি ইতোমধ্যে হোয়াইট হাউসকে অবহিত করেছে মার্কিন সেনাবাহিনী। তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কিনা তা এখনও রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। হোয়াইট হাউসের ভেতরের আলোচনায় জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে দ্বিধায় রয়েছেন। তিনি কখনো সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার কখনো কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করছেন। উপদেষ্টা, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি। লক্ষ্য একটাই, কোন পথে গেলে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ সবচেয়ে ভালোভাবে রক্ষা পাবে। বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন। সেখানে ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই দিনে প্রেসিডেন্টকে জেনেভায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনার অগ্রগতি সম্পর্কেও জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, আলোচনায় কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও এখনও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। মঙ্গলবার জেনেভায় প্রায় 3.5 ঘণ্টা ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইরানের প্রধান আলোচক জানিয়েছেন, উভয় পক্ষ কিছু মৌলিক নীতিগত দিক দিয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনও দীর্ঘ পথ বাকি। হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান তাদের অবস্থান আরও স্পষ্ট করবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই সময়ের মধ্যে সামরিক পদক্ষেপ স্থগিত থাকবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়া হয়নি। ফলে পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। এদিকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান রণতরী দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে ইউরোপে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান ও ট্যাঙ্কারগুলোকে অঞ্চলটির কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতিরই ইঙ্গিত দেয়। অন্যদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত করতে কাজ করছে। কনক্রিট ও মাটি দিয়ে স্থাপনাগুলোর প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে। এতে ধারণা করা হচ্ছে, তেহরান সম্ভাব্য হামলার আশঙ্কা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলও। দেশটির নিরাপত্তা ও উদ্ধার সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বৈঠকে আলোচনা হয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি বড় আকারের হামলা ঘটে তাহলে পুরো অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ইরানের পক্ষ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। একদিকে কূটনৈতিক আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি, অন্যদিকে সামরিক প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। তাই বিশ্বজুড়ে নজর এখন প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। তার সিদ্ধান্তই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির পথে এগোবে নাকি নতুন এক সংঘাতের দিকে ঝুঁকে পড়বে।